বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী বাংলাদেশে বিনিয়োগের জন্য, বিশেষ করে সাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানি এক্সন মোবিলের সহযোগিতা চেয়েছেন। গত ৩০ জুলাই ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে এক্সন মোবিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তৌফিক ইলাহি চৌধুরী এক্সন মোবিল কর্মকর্তাদের বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের স্টোরেজ সুবিধা গড়ে তোলার ক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন জ্বালানি উৎসের সুষম ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সন মোবিলকে গভীর সমুদ্রে অনুসন্ধান ত্বরান্বিত করতে এবং সঞ্চালন লাইন এবং স্থলে অবকাঠামো সুবিধা নির্মাণে বিনিয়োগের আহ্বান জানান। উপদেষ্টা স্বীকার করেন যে এক্সন মোবিলের মতো কোম্পানিগুলো যারা বাংলাদেশে এলএনজি ব্যবসা করতে ইচ্ছুক, তাদের দামের অস্থিতিশীলতার বিরুদ্ধে হেজিংয়ের গ্যারান্টি নিশ্চিত করা প্রয়োজন। তিনি এক্সন মোবিলকে গভীর সমুদ্রে অনুসন্ধান ত্বরান্বিত করতে এবং ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থলভিত্তিক ফ্যাসিলিটি নির্মাণে বিনিয়োগ করতে বলেছেন। বাংলাদেশের বর্তমান উন্নয়নের গতি ধরে রাখতে প্রয়োজনীয় জ্বালানির চাহিদা নিশ্চিত করতে এক্সন মোবিল বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। এদিকে সাগরে তেল গ্যাস অনুসন্ধানের মাল্টি ক্লায়েন্ট সার্ভে করা হচ্ছে না। অনুসন্ধান উত্তোলনে দুই প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার থেকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বঙ্গোপসাগরে গভীর অগভীর মিলিয়ে ২৬ ব্লকের মাত্র ৩টিতে কাজ হচ্ছে, বাকিগুলো পড়ে রয়েছে। ২০১২ সালের ১৪ই মার্চ মিয়ানমারের কাছ থেকে বঙ্গোপসাগরের ১,১১,৬৩১ বর্গ কিলোমিটার এবং ২০১৪ সালের ৮ জুলাই ভারতের কাছ থেকে ১৯,৪৬৭ বর্গ কিলোমিটার এলাকা পায় বাংলাদেশ। এরপর সব মিলিয়ে ব্লক পুনর্বিন্যাস করে ২৬টি ব্লকে ভাগ করা হয় গোটা সমুদ্র সীমাকে। কিন্তু এখন এর মধ্যে মাত্র ৩টি ব্লকে কার্যক্রম শুরু হয়েছে, বাকি ২৩টি ব্লক অলস পড়ে আছে। দেশের সাগরে ২৬টি ব্লক আছে, কিন্তু কাজ করা হচ্ছে মাত্র ৩টিতে। সরকার উদ্যোগী হলে সাগরে আরও বেশি পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। মিয়ানমার তাদের সমুদ্রবক্ষে যেভাবে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম ও পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং করে যাচ্ছে, সেই তুলনায় বাংলাদেশ যথেষ্ট পেছনে পড়ে রয়েছে। বেশি দামের গ্যাস আমদানি না করে দেশের গ্যাস উত্তোলনে সরকারকে আরও মনোযোগী হওয়া দরকার। গত বছরের ১৪ই মার্চ পেসকো দ্য ইউ কর্পোরেশন নামে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানির সঙ্গে সাগরের ১২ নম্বর ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের জন্য উৎপাদন বন্টন চুক্তি বা পিএসসি সই করে পেট্রোবাংলা। সমুদ্র উপকূল থেকে ব্লকটির দূরত্ব ১৮০ কিলোমিটার, অর্থাৎ এটি বঙ্গোপসাগরের ১৮০ কিলোমিটার গভীরে। ব্লকটির উপর পানির গভীরতা গড়ে ১,৭০০ মিটার। অন্যদিকে ভারতীয় কোম্পানি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বা ওএনজিসি অগভীর সমুদ্রে ৪ ও ৯ নম্বর ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের কাজ করছে। ২০১২ সালে বাংলাদেশের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির পর মিয়ানমার দ্রুত গ্যাস ব্লকগুলোতে অনুসন্ধান চালাচ্ছে। ২০১৬ সালে থালিন ১ নামক ব্লকে এই গ্যাস প্রাপ্তির ঘোষণা দেয় মিয়ানমার। থালিন ১-এ ৪.৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আছে। এখান থেকে গ্যাস তোলা শুরু হয়েছে। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে পিছিয়ে নেই ভারতও। বঙ্গোপসাগরের ভারতীয় অংশে কৃষ্ণা গোদাবরী বেসিন এলাকায় ভালো পরিমাণে গ্যাসের মজুদ থাকতে পারে বলে আশা করছে ভারত। দেশের সরকারি প্রতিষ্ঠান ওএনজিসি, গুজরাট স্টেট পেট্রোলিয়াম কর্পোরেশন, বেসরকারি গ্রুপ রিলায়েন্স এই তালিকায় জোরালো অনুসন্ধান কাজ করছে। এর আগে বাংলাদেশের সাগর থেকে শুধুমাত্র সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস তোলা হয়েছে। এই গ্যাস ক্ষেত্রটি ১৯৯৬ সালে আবিষ্কার করে ব্রিটিশ তেল গ্যাস কোম্পানি কেয়ার্ন এনার্জি। ১৯৯৮ সালে সেখান থেকে গ্যাস উৎপাদন শুরু করে কোম্পানিটি। সাঙ্গু আনুষ্ঠানিকভাবে নিঃশেষ ও পরিত্যক্ত হয় ২০১৩ সালের ১ অক্টোবর। এরপর সাগরে আর কোনো ক্ষেত্রে তেল গ্যাসের অনুসন্ধানই করা হয়নি। মাল্টি ক্লায়েন্ট সার্ভের প্রয়োজন আছে। যে কোনো বিদেশি কোম্পানি বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখালে তাকে যদি সেখানে কি আছে সে বিষয়ে একটা ধারণা দেওয়া যায়, তাহলে কাজের অনেক সুবিধা হয়। এছাড়া এই ধরনের জরিপ করা গেলে নিজেদের ধারণা হবে যে আসলে আমাদের সাগরে কি ধরনের সম্পদ রয়েছে।